হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকে আমরা যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে পরীক্ষাটা হতে চলেছে তার যে সিলেবাসটা, মেনলি যে রিটেন এক্সাম হয় 60 মার্কসের গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য হয় 45 মার্কসের, সেই যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে ডিটেলসে জানবো। তো গ্রুপ সি এর জন্য মেনলি 4টে সাবজেক্ট থাকে, ম্যাথ, ইংলিশ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিটা থেকে 15 মার্কস করে থাকে, তাহলে টোটাল হচ্ছে 60। তো এবার তাহলে চলো এই এসএসসির যে গ্রুপ সি এর যে ডিটেলস সিলেবাসটা আছে প্রথমে সেটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব, এরপর গ্রুপ ডিটা জানবো। এটা হচ্ছে ডিটেলস সেই সিলেবাসটা। তো আমরা এবার সবকটা বিষয় পার্ট পার্ট করে জেনে নেব। ফার্স্ট এখানে যে জেনারেল নলেজের যে 15 মার্কস, তো সেখানে দেখো কি বলেছে, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অথবা হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। মানে মেনলি বলতে চেয়েছে যে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে, এছাড়া সেই সমস্তগুলো সমাজের যে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন যে প্রয়োগ সেই সবগুলো। তার মানে মেনলি জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো তোমাদের এখানে থাকে সেগুলো বেসিক্যালি যে কোনো ধরনের যে স্কুল লেভেলের যেসব বইপত্রগুলো আছে সেগুলো থেকেই মোটামুটি আসে, তেমন কিছু টাফ কিছুই আসে না। নেক্সট যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখি, তো সেখান থেকেও আমাদের 15 মার্কসই থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি তোমরা 1 ইয়ার মতো করে যাবে, তবে পারলে আরও একটু বেশি দিনেরটা করার চেষ্টা করবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করবে এখানে দেখো তোমাদেরকে বলেই দিয়েছে যে স্পোর্টস মানে খেলাধুলা, তারপরে ইতিহাস, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, এগুলো থেকে করলে হয়ে যাবে তাহলে। নেক্সট দেখো জেনারেল ইংলিশ, এখান থেকেও 15 নাম্বার থাকে। এখানেও যে স্কুলের যে সমস্ত বইপত্রগুলো থাকে ওই 9-10 লেভেল বা তার 11-12 লেভেল থেকে কিছু, সেইখানে যে সমস্ত গ্রামার বা অন্যান্য যেসব সিন আনসিন এইসবগুলো যদি পড়া থাকে, এছাড়া কিছু সিনো অ্যান্টো নর্মাল বেসিক্যালি ইজি খুব টাফ কিছু না, তো সেগুলোই বেসিক্যালি আসে। নেক্সট যদি আমরা ম্যাথ থেকে দেখি, তো সেখান থেকেও 50 মার্কসের থাকে কোশ্চেন। সেখানে মেনলি আমাদেরকে যেগুলো করতে হবে, যে সরলীকরণ, দশমিক, আবৃত দশমিক, বিভাজ্যতা, এরপর হচ্ছে ভগ্নাংশ, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপর হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, ছাড়, ডিসকাউন্টের যে অঙ্কগুলো থাকে, এছাড়া সিম্পল ইন্টারেস্ট মানে যে সরল সুদ, সময় আর কার্য এবং সময় ও দূরত্ব। অঙ্কগুলো কিন্তু বেশিরভাগটাই সব 9-10 লেভেলেরই থাকে। এবার আমরা গ্রুপ ডি এর সিলেবাসটা সম্পর্কে জেনে নেব। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের সিলেবাসের মধ্যে কিন্তু বিশেষ হিউজ পরিমাণে কোনো ডিফারেন্স নেই। মেন যে ডিফারেন্সটা সেটা খুব ভাইটাল যে ডিফারেন্স, সেটা হচ্ছে গ্রুপ সিতে যেরকম থাকে ম্যাথ, ইংলিশ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু ইংলিশটা থাকে না। এখানে শুধুমাত্র থাকে ম্যাথ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, আর প্রত্যেকটার থেকে 15 নাম্বার করে থাকে, তাহলে 3-15 45। তো এখানে এই 45 নম্বরেরই পরীক্ষাটা হয়। এই পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, তো এগুলোতে পাশ করাটা কিন্তু খুবই কঠিন কিছু না, আবার যে খুবই সহজ তাও না, শুধু তোমাদেরকে ঠিকমতো পড়াশোনা করতে হবে। তো আমরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস প্রোভাইড করি, তোমরা সেই ক্লাসগুলোতে অবশ্যই যুক্ত হয়ে যেও।
সেখানে কিন্তু খুব বাছাই করে করে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার জন্য প্রশ্নপত্রগুলো আনা হয়। আর তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।